হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কই কই গো বৌদি, মুনাই, তোমরা সবাই কই? বৌদি, ও বৌদি। এই তো পিসিমণি, আসো আসো, ঘরে আসো। মা রান্নাঘরে রান্না করছে। তোমার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? ইস, একেবারে ঘেমে গেছো তো। আগে ঘরে আসো তো, ঘরে আসো। বাবা, তোর মা এমন কি রাজ্যে যে আমাকে দুয়ার অব্দিও নিতে আসতে পারলো না? চত্ব সব আদিক্ষেতা। শোন, আমি ঘরে হাওয়ায় বসছি, ততক্ষণ তোর মাকে তুই ডেকে বল আমি ডাকছি। আগে আমার সাথে কথা বলবে, তারপর ওইসব রান্না বান্নার ঢং দেখাবে। সত্যি এত বছরে এই মহিলা একটুও পাল্টালো না। আমি ঠিক এই জন্যই ভয় পাচ্ছিলাম। পিসিমণি আসতে না আসতেই মায়ের উপরে রাগারাগি শুরু করে দিল। না, আজকে আমি কিছুতেই চুপ থাকবো না। পিসিমণি মাকে সামনাসামনি অপমান করলে আজকে আমি প্রতিবাদ করবই। আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ ঠাকুরজি, এই তো বলো। এত রোদে এখানে আসতে খুব কষ্ট হলো, তাই না? নাও ঠাকুরজি, নাও, এই ঠান্ডা শরবতটা খাও, শরীরটা একটু ঠান্ডা হবে। এটা তোমার প্রিয়, ওই আম পোড়া শরবত বানিয়েছি গো। আম পোড়া শরবত বানাতে গেছে? তা অকারণে এত খাটতে কে বলেছে? এত খেতে আম পোড়া শরবত বানানোর কোনো দরকার ছিল না। একটু গুড় আর লেবুর শরবত বানালেই তো হতো। তোমার সব সময় বেশি বেশি ঢং। এইসব ঢঙের কারণেই আমার তোমাকে একদম ভালো লাগে না। এইসব ঢং করে কোনো লাভ নেই আমার সামনে। আর কি এত রান্না করছো? হ্যাঁ, এই গরমে বেশি বেশি রান্না করে কি বোঝাতে চাইছো? যে আমার পছন্দের রান্না করে আমাকে উদ্ধার করে দিচ্ছ? কি রান্না হয়েছে এখনো পর্যন্ত শুনি একটু। আরে তেমন কিছুই তো করতে পারিনি ঠাকুরজি, শুধু ভাত, ডাল আর একটু ঝিঙে পোস্ত বানিয়েছি। মোচা, কচু শাক, দই কাতলা, চাটনি সবই করব। আসলে উনুনে রান্না করি তো, তাই একটু সময় লেগে যাচ্ছে। আর কিছু রান্না করতে হবে না। আমি বাড়ি থেকে চিংড়ির মালাইকারি আর ওই পটলের দোরমা বানিয়ে এনেছি। তোমার তো এগুলো পছন্দ, তাই ভাবলাম অনেকদিন তোমার জন্য কিছু রাঁধি না, তাই বানিয়ে এনেছি। না হলে তো পরে আবার কথা শোনাতে ছাড়বে না, বলবে যে ননদটা আমার কি কিপটে, কি অসভ্য, আরো কত কি। যাক গে যাক, দই কাতলা আর বানাতে হবে না, শুধু মাছটা ভাজা করে ফেলো। যা গরম পড়েছে, এর থেকে বেশি পদ খেলে তো আবার শরীর অসুস্থ হয়ে যাবে। যাও, তাড়াতাড়ি মাছ ভাজাটা করে পাখার তলায় এসে একটু বসো তো। তোমার সাথে আমার কিছু কথা আছে, তখনই তাহলে বলবো। পিসিমণি ঠিক কেমন যেন মায়ের সাথে কি বাজে ভাবে কথা বলছে, কিন্তু কথাগুলো তো আসলেই ভালো কথাই বলছে। মায়েরই ভালো ভাবছে, এর জন্যই মায়ের জন্য কষ্ট করে এত কিছু রান্না করে এনেছে। আবার মায়ের যাতে কষ্ট না হয় তাই জন্য মাকে বেশি রান্না করতেও বারণ করছে। কিন্তু পিসিমণির ব্যবহারটা তো খুব বাজে। আমি তো বুঝতেই পারছি না, এর জন্যই কি মা কালকে বলছিল কিছু মানুষ ভালো কথাও খারাপ ভাবে বলে, কি জানি। বুঝলি মুনাই, আজ কতদিন পর তোর মায়ের হাতের রান্না খেলাম। তোর মা তো নিজের হাতের এই রান্না দিয়েই আমার পুরো পরিবারটাকে, মানে তোর দাদু, ঠাম্মি, বাবা, সবাইকে বশে করে রেখেছিল। এর জন্যই তো তোর মায়ের বিয়ের পর থেকে এই বাড়িতে যতবার এসেছি কোনো দিনও তোর মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি। শুধু বলতো আমি থাকতে তুমি রান্নাঘরে যেতে যাবে কেন। আর যেটা ভয় ছিল সেটাই হলো, তোর মা নিজের হাতে রান্না খাওয়িয়ে আমাকেও বশে করে নিল।
এইসব তুমি কি বলছো পিসিমণি? তা ভালোই তো, শ্বশুর বাড়িতে এসে যদি সবাইকে বশে করে না রাখতেই পারলাম, তাহলে আর আমি কেমন বউ হলাম? সেই বশেই যখন করে ফেলেছো, তাহলে বলেই দি তোমাকে, আমিও ভেবেছি ও বাড়িতে আমি আর ফিরে যাব না। এই বয়সে আমার আর বরের অত্যাচার সহ্য হয় না। আর আমার ছেলের বউ, ওরাও হয়েছে তেমন। তাই ভাবলাম শেষ বয়সটা নিজের বাড়িতেই কাটাবো, নিজের লোকদের সাথে। তাই চলে এলাম। আর এখানে তুমি আর মুনায়ের থেকে বড় নিজের লোক আমার কে হবে বলো? সেই তো, খুব ভালো করেছো ঠাকুরজি। এত বছর তো করলে সবার জন্য, কিন্তু তাও যদি ওরা এখনো তোমার সাথে বাজে ব্যবহার করে, তোমার উপরে অত্যাচার করে, তাহলে ওই বাড়িতে আর না যাওয়াই ভালো। তোমার এখানে ঘর বাড়ি সব থাকতে অকারণে আর অপমান সহ্য করতে যাওয়ার দরকার কি আছে? সর্বনাশ করেছে, এবার থেকে পিসিমণি এখানে থাকবে, এই বাড়িতে? তাই তো, এর জন্যই তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আর হ্যাঁ, ওই যে শিমুলতলায় বাজারের পাশে যে জমিটা বাবা আমার নামে লিখে দিয়েছিল, তোমার ওটা মনে আছে? ওই জমিটা আমি মুনায়ের নামে করে দিয়েছি। ওই জমিটা বিক্রি করে যা টাকা আসবে, তাতে মুনায়ের ভবিষ্যৎটা হয়ে যাবে। আর তাছাড়া আমার বিয়ের 2-1টা গয়নাও আমি মুনায়ের জন্য রেখে দিয়েছি। পরে তোমরা এটা যেন বলো না যে মুনায়ের পিসিমণি ওর জন্য কিছুই করলো না। সে তুমি যাই বলো ঠাকুরজি, তোমার কিন্তু এত কিছু মুনায়ের জন্য করা একদম উচিত হয়নি। ওই জমিটার আসল ভাগ তো বাবাই এর পাওয়ার কথা। ও কি ভাববে যে মা ওকে জমিটা না দিয়ে মামার মেয়েকে দিয়ে দিল? এই তুমি চুপ করো তো বৌদি, তোমাকে অত বুঝতে হবে না। অনেক করেছি, সর্বস্ব দিয়ে করেছি ওদের জন্য, তারপরও তো মানুষ হলো না। আমি আমার দাদার মেয়েকে কি দেব না দেব সেই কৈফিয়ত আমি অন্য কাউকে দিতে যাব না, ঠিক আছে? ওটা আমার জমি, সিদ্ধান্তটাও আমার। পিসিমণি আমার জন্য এত কিছু ভেবেছে, কিন্তু পিসিমণি এরকম ব্যবহার করে কেন? পিসিমণির এই ব্যবহারের জন্যই তো আমি পিসিমণিকে কত খারাপ ভাবতাম। কিন্তু না, এখন দেখছি মায়ের কথাটাই ঠিক। এটা আমি বুঝতে পারছি যে পিসিমণি আসলেই খুব দুঃখে থাকে, তাই হয়তো পিসিমণির এরকম ব্যবহার। না, এবার আর আমি মানুষকে ভালোভাবে না চিনে তাকে আর বিচার করতে যাব না। কারণ মানুষ হয়তো সত্যিই জন্মগতভাবে খারাপ হয় না, পরিস্থিতি তাকে কঠোর বানিয়ে দেয়।